गुड मर्निंग केमन आछो तोमरा सबाई आशा करी खूब भालो आछो। प्रथमेई बड़ोदेर आमार प्रणाम, छोटोदेर आमार अनेक भालोबासा। आज के एक नतून दिने शुरू, ताई यथारीति आमी सुष्मिता चले एसेछि तोमादेर साथे गल्प करते, की करी ना करी सब किछु तोमादेर साथे शेयर करते। आज हलो रविवार और एखन बाजे सकाल 7टा। रविवार सेई सकाल 7टाते उठते हयेछे, कारण हलो ऋषि पढ़ते जाबे। ओर पढ़ा 8टा थेके, ओके एकटू परे तुलबो। एखन शुए आछे, 7:30 नागाद तुलबो, 8टाय पढ़ते चले जाबे। खेये दिये किछु एकटा किछु करे देबो, खेये चले जाबे। दूधई गरम करे देबो, सेटा खेये चले जाबे, एसे तारपर ब्रेकफास्ट करबे। ता आमी एई जे सकालेर जा बासी काजकर्म जेगुलो आछे, पोछापुछि एगुलो जानोई तो केमन आरशोला प्रचंड और स्प्रे करा हय, ताई रोज एकटू मुछलो ना मुछले एकदमई हय ना। तो एखन एकटू एक कप चा करे निई, चा करे निलाम और ऋषिके दिए दिएछि दूध दिए बिस्कुट दिए ओ खेये पढ़ते चले जाबे और आमी चाटा खेये निई। ऋषिके पढ़ते दिए दिलाम, पढ़ते चले आसलो। परीक्षा आछे ओर एक्चुअली मैथ्सের জন্য। तो चलो बाড়ি दिके काजकर्मগুলোকে করি। चलो बाजारे যেতে হবে, কিছু জিনিসপত্র আনার আছে। এখন ওকে দিয়ে বাড়িতে চলে আসলাম। এখন আর যাব না, শুক্লা আসুক রান্না বান্না করবে ও, তখন গিয়ে না হলে নিয়ে আসবো যা জিনিসপত্র আছে সেগুলো। আর এখন ভাবলাম বিছনাগুলো একটু গুছিয়ে নিই, কারণ ও চলে গেছে, পড়তে চলে গেছে। তাই এখন বিছানাগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর এই বিছানাটা ভাবছি আর 2-3 দিন যাক, তারপরে বেডশিটটা চেঞ্জ করে নেব। আমার বেশিরভাগ বেডশিটই সাদা রঙের, সুতরাং বেশি নোংরাও হয়, তাই চেঞ্জ করতেও হয় খুব তাড়াতাড়ি। তাই এটা দেখি আর 2-3 দিন পাতি, তারপরেই চেঞ্জ করে নেব একেবারে। আর এই যে এমন শোয়ার অবস্থা, বালিশের দড়ি পর্যন্ত খুলে গেছে, সেটাকে আবার বেঁধে দিলাম। রাতে কি যুদ্ধ করে নাকি ভগবান জানে ঋষি। আর এইদিকে এই যে চাদর ফাদর যেগুলো আছে সেগুলোকে ভাঁজ করে নিই, কারণ রাতে না একটু চাদর লাগে। রাতে ঋষির এসি চালাতেই হবে। আমি বেশিক্ষণ একদমই চালাই না, পচা গরমেও আমি অল্পই এসি চালাই। রাতে 1 ঘন্টা আর দুপুরেও 1 ঘন্টা। তাই একটু ঘর তো ঠান্ডা থাকে, তার জন্য চাদর দুটো অবশ্যই লাগবে। আর এই যে কালকের যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেগুলোকে এখন একটু মেলে দিই, কারণ দেখছি বাইরে একটু হালকা একটু রোদের তাপ দেখা যাচ্ছে, তার জন্য একটু মেলে দিই। এগুলো একটু গরম হয়ে গেলে পরে আমি তুলে ভাঁজ করে নেব। আর এই যে এই ঘরের চাদরটাকে আজকে ভাবলাম চেঞ্জ করে নিই, তাই এই ঘরের চাদরটাকে এই যে নিয়ে আসলাম, নিয়ে এসে একদম চেঞ্জ করে নিই। বালিশের কভার যা আছে সব কিছু চেঞ্জ করে নেব। আর এই যে টিপটপ একদম ভালো মতো আমাকে পরিষ্কার করে গুছতে হবে, আর টান থাকতে হবে। একটুও বিছানা চাদর যদি এলোমেলো হয়ে যায় আমার একদম পছন্দ হয় না। আর এটা করার পর এরপরে আমি আমার যা কাজ প্রতিদিনে যে সমস্ত কাজগুলো আছে, যেমন পোছাপুছির কাজগুলো, সেগুলোকে করে নিতে হবে। আর আজকে ভাবছি একটু গ্রিলগুলোকেও পরিষ্কার করব। 2-3 দিন ধরে গ্রিলগুলো পরিষ্কার হচ্ছে না, ভীষণ নোংরা জমে গেছে গ্রিলগুলোতে। তাই ভাবলাম গ্রিলগুলোও আজকে একটু পরিষ্কার করে নেব। এবছর খুব ইচ্ছে ছিল ঋষিকে নিয়ে একটু শ্রীরামপুরের মাহেশের রথ দেখতে যাব, কারণ আমি হিন্দমটরে থাকি, মানে আমার বাপের বাড়ি হিন্দমটরে। তো আমাদের বাড়ির থেকে তো শ্রীরামপুর খুব একটা দূর না। আমরা ছোটবেলায় দেখেছি মাহেশের রথ, অনেক পুরনো, বহু পুরনো মাহেশের রথ। সেটাই আমার খুব ইচ্ছা ছিল ঋষিকে এবার দেখানো, কিন্তু ওই যে ভাবলে কি আর হয়, ঠাকুর যদি না ডাকে কি করে যাব বলো। তো এই যে ঋষির পরীক্ষা পড়ে গেল, দেখি সামনের বার যদি পারি তো গিয়ে ঋষিকে রথ টানাটা দেখিয়ে আসবো, মানে মাহেশের রথ টানাটা দেখিয়ে আসবো। আর না হলেও রথ আমি গিয়ে ওকে যে কোনো সময় গিয়ে আমি দেখিয়ে নিয়েই আসবো, কারণ বহু পুরনো রথ না, বহু প্রাচীন কালের এই তৈরি এই রথ। তো ইচ্ছা আছে, দেখি সম্ভব হয় কি না। মাহেশের রথ নিয়ে ছোটবেলায় কত স্মৃতি আছে। মাহেশের রথ টানা দেখতে যেতাম ছোটোবেলাতে, খুব ভালো লাগতো। এখন ভাবছি ঋষিকে নিয়েও কখনো একবার দেখিয়ে আনবো। এই যে দায়িত্ব কর্তব্য সব কিছুর মধ্যে না, ছোটোবেলার যে ছোট স্মৃতিগুলো আছে না, সেগুলো সব ম্লান হয়ে যায়, কোথায় যেন হারিয়ে যায় সব স্মৃতিগুলো। আমাদের বাড়ির ওখানে তরুণ সংঘ বলে একটি ক্লাব আছে, ওইখানে হতো নীল পুজোর মেলা। নীল পুজোর থেকে শুরু করে, মানে নীল পুজোর দিন থেকে শুরু করে একদম অক্ষয় তৃতীয়ার দিন পর্যন্ত চলতো মেলা। মেলার গল্প পরে বলছি, এখন চলো বলে দিই কী রান্না হচ্ছে। আজকে টিফিনে হচ্ছে লুচি।
ঋষিও বাড়িতে আছে, তার জন্য ভাবলাম, আর আমিও অনেক দিন লুচি খাই না, তাই ভাবলাম একটু লুচি করে নিই। আর এখানে হচ্ছে পটল আলু দিয়ে তরকারি, আর এখানে হয়েছে লুচি দিয়ে খাওয়ার জন্য আলু ভাজা, কারণ ঋষি লুচি আর আলু ভাজা খুব পছন্দ করে। আর এখানে সর্ষে দিয়ে ইলিশ মাছ, ভাপে না, সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝাল। তো এদিকে এবার শ্যুটটা চলে গেছে, তা আমার টিফিনও করা হয়ে গেছে, বাট কাজগুলো করে নিই। আর চলো তোমাদের মেলার গল্প বলি। তারপর সেই রোজ সন্ধেবেলা মাকে নিয়ে যেতেই হবে সেই মেলাতে, মানে যেতেই হবে। সেখানে নাগরদোলা থেকে শুরু করে কত রকমের খেলনা, আরও কত রকমের যে জিনিস, সাজগোজের জিনিস, সব কিছুই তো থাকতো, সেগুলো কিনে দিতেই হবে। মা পড়তো বিপদে। আর এখানেও এখন ধরো মেলা হয়, আমাদের নিউ টাউনেও মেলা হয়, কিন্তু ছোটবেলার মতো ওই উৎসাহ আনন্দ এখন আর হয় না। চলো দেখিয়ে দিই আজকে কি কি রান্না করে গেছে। এই যে এইখানে আছে আলু পটলের তরকারি, আর আছে ইলিশ মাছের সর্ষে দিয়ে ঝাল। ইলিশ মাছটা খারাপ হয়নি, দারুণ হয়েছিল ইলিশ মাছটা। আজকে এই দিকটা ভাবছি একটু পরিষ্কার করবো। আর এই দেখো, এটা হচ্ছে শুক্লার মেয়ে আমাকে গিফট করেছে বেলি ফুল। এটা আজকে এখানে এরকমই থাকবে, এটা পরে দেখি। নিচে হাঁড়ি আছে, হাঁড়িটা নাহলে এইদিকে একটা, এই যে এটা আছে টপটা, এর মধ্যে বসিয়ে দেবো। আর ঝাঁটাটা এখানে তুলে রাখতে হয়, নাহলে পরে ওই পায়রাটাগুলো খুব মানে ঝালাদন করে। আর এই জায়গাটা পরিষ্কার করবো একদম। আর পুঁইশাক গাছটা উঠেছে অনেকটাই, এই যে। আর এগুলো পরিষ্কার করে নিই, তারপরে দেখি কি করতে পারি। এখানে এই জায়গাটা তলাটা ভীষণ নোংরা হয়ে আছে, জায়গাটা পরিষ্কার করবো। ছাদ পরিষ্কার করার আগে ভাবলাম বাইরেটাও একটু পরিষ্কার করে নিই, কারণ এদিকে না এই জুতোর, এখন যা বৃষ্টি ফিষ্টি হচ্ছে, জুতোর সাথে না ভীষণ বালি ঝালি সব এদিকে দরজার মুখটাতে এসেই জমা হচ্ছে, কারণ ডোরম্যাটের মধ্যেই তো মুছে তারপরে ঘরে ঢোকা হয়। তাই এই জায়গাটা ভীষণ নোংরা হয়ে যাচ্ছে। জানি দাদারা রোজই মুছে যায়, কিন্তু তবুও একটু ভালো করে নিজেদের পরিষ্কার করলেই ভালো হয়। এবার পরিষ্কার করে নিয়ে তারপর ছাদ পরিষ্কার করতে যাব, কারণ ছাদটা ভীষণ নোংরা হয়েছে। কিছু কিছু জিনিস আনা হয়েছিল অফলাইনে, যেমন মানে নিচের দোকান থেকেই আনা হয়েছিল। চাউমিনের প্যাকেট একটা বিস্কুটের প্যাকেট, একটা ভুজিয়া, হ্যাঁ একটা ভুজিয়া, এই ভুজিয়া, এই চানাচুর দিয়ে এমনি শুধু শুধু খেতেও ভালো লাগে। একটু এই কাবলি চানা আনা হয়েছিল ওই ঋষির টিফিনের জন্যই মেনলি এটা আনা। কাশ্মীরি রেড চিলি পাউডার, একটা রাইস ব্র্যান অয়েল, প্রিল, আচ্ছা হলুদের প্যাকেট, আচ্ছা এটা কি আছে, এটা হচ্ছে জিরের প্যাকেট, আর আছে হচ্ছে একটা ধোকার প্যাকেট। আর এখানে 12 প্যাকেট আনা হয়েছে ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা না লাগে ওই চাউমিন টাউমিনে দিতে, এগুলোতে লাগে এই ম্যাজিক মশলাটা। আর এই অল্প কটা ডিম আনা হয়েছে 10টা মতো। এই যে এই দিকটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এখানে যেগুলোর ওপর এইগুলো ছিল ওগুলো সব ফেলে দিয়েছি বাইরে, একদম পরিষ্কার করে নিয়েছি। আর এটাকে এই দিকেই দিয়ে দিলাম। এখানে এটা হাঁড়ির মধ্যে দেখি বেলি গাছটা বসিয়ে রাখবো। আর এখানেও একটা আছে টব, এই নয়নতারাটাকে বাইরে নিয়ে আসলাম। আর এই পুঁইশাকটাকে এখানে বসিয়ে দিলাম, আর নয়নতারা এখানে। ব্যাস এটাকে এভাবেই রেখে দিলাম। হয়ে গেল একটু জায়গাটা, এই জায়গাটা অন্তত পরিষ্কার। এই জায়গাটা পরে আমি রং করে নেবো, ব্যাস এখানে এই রংটাই করে নেবো দেখি। আর এই জায়গাটা বেশ পরিষ্কার লাগছে। কালো ফিনাইল দিয়ে ভালো করে ছাদটাকে আবার ধুয়ে দিলাম, একদম পরিষ্কার চকচক করে দিয়েছি। ভালো করে ওয়াইপার দিয়ে ওয়াইপ করেও দিয়েছি। ব্যাস পরিষ্কার হয়ে গেল, আমার শান্তি। এখন বাজে 11টা 40, রান্নাবান্না কাজকর্ম সব কিছু হয়ে গেছে। এখন একটুখানি রেস্ট নেব, কারণ মানে সেই সকালে ঘুম থেকে উঠেছি, পর থেকে আর বসিনি, মানে পাটাকে টান করিনি, মানে আর ব্যথা করছে। এখন ফোল্ড করতে গেলে বা বসতে গেলে এখন ব্যথা লাগবে। সে সকাল থেকেই দাঁড়িয়েই রয়েছি, বসিনি, এক মুহূর্ত বসিনি। তো ছাদটাকেও পরিষ্কার করলাম, ভীষণ নোংরা হয়েছিল ছাদের ওই কোনাটা। আর জন্মদিনেই শুক্লার মেয়ে, শুক্লা আজকে এসছে, পরে আমাকে বললো যে আন্টিকে এটা দিয়েছে মেয়ে, না আমাকে ওর মেয়ে দিয়েছে এটা বার্থডেতে। তো আমি গাছ পছন্দ করি বলে তার জন্য, তা কালকে ওর মেয়ের জন্যও নিজে, মানে ওর মেয়ে গাছ কিনছিল, তখন বললো আন্টির জন্য কোন গাছ নিই বলো তো। তখন ওর মা, তখন শুক্লা বলেছে আন্টির বেলি গাছ নেই, বেলি ফুলের গাছ নেই একটা। তো বেলি ফুলের গাছ এনে দিয়েছে, তা ওটাকে দেখি পটিং করবো পরে, 2 দিন থাক এরকম, তারপরে করবো। আর বৃষ্টি হচ্ছে তো এখন ঠিক থাকবে, বাইরে রেখেছে তো ঠিকঠাক থাকবে। পরে ওই হাঁড়ি না হলে পরে ওইটার মধ্যে বসিয়ে দেবো, আর একটা টবা চলে দেবে। এখন ঋষি ও ঘরে বসে আছে। ঋষি পড়ে এসেছে, অনেকক্ষণ হয়ে গেছে, 10টা নাগাদ পড়ে এসেছে। ও খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে অনেকদিন বাদেই আমি লুচি খেলাম। ঋষিকে তো তাও স্কুলে করে দিই, কিন্তু আমি সেরকমভাবে খাওয়া হয় না আমার, তা আজকে খেলাম আমি। তো চলো এখন একটু বিশ্রাম নিই, দেখি বিকালে
এই বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো, এখন এই বৃষ্টি হচ্ছে তো এখন আর বেরোবো না, বিকেলে বাড়িতেই থাকবো। দেখি কী করতে হবে, কালে আবার ঋষির কালকে পরীক্ষা, ম্যাথস পরীক্ষা আছে। তো চলো এখন আমি একটু কাজকর্ম যেটুকু বাকি স্নান পুজো যেগুলো করে নিই। বিকেল হয়ে গেছে, একটু শুয়েই ছিলাম, কিন্তু ওয়েদারটা দেখো কেমন হয়ে রয়েছে ওই দিকটা, একদম ঘোলাটে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এদিকের আকাশটা এত ভালো লাগছে, দারুণ লাগছে। ঋষি নিচে খেলতে গেছে অনেকক্ষণ আগে, 5টার আগেই বেরিয়েছে, আজকে 5টা বাজতে 5 তখন, আর এখন বাজে হচ্ছে 6:15 মতো। তো বাইরে আকাশটা কেমন সুন্দর তোমাদের তো দেখালামই, দারুণ লাগছে, কিন্তু ওই দিকটা না একদম ঘোলাটে হয়ে আছে, জানি না কেন কিচ্ছু দেখা যাচ্ছে না। বৃষ্টি হচ্ছে নাকি বুঝতে পারছি না, তো হতেও পারে বৃষ্টি এদিকেও আসতে পারে। তো জামা কাপড়গুলো আছে, এগুলো পরে তুলে নেবো, এখন থাক, অল্প কটাই তো। আবার কালকে ম্যাথস পরীক্ষা আছে, ম্যাথসটাকে ম্যাথসও প্র্যাকটিস করবে, আর পরশু দিন আছে হচ্ছে কম্পিউটার এক্সামটার জন্য কম্পিউটারটাকে পড়াতে হবে একটু, তো সেগুলোকে পড়তে হবে। সন্ধ্যেবেলাও খেলে আসুক তারপরে। আর চলো তাহলে আজকে না আর ব্লগটাকে আর বাড়াচ্ছি না, এইটুকুই রাখছি। আর আমার এই ব্লগটার মধ্যে ব্লগটাকে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবে। যদি ভালো থেকে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর লাইক করে দিও। লাইকের জন্য না, একটা লাইক না আমাদের মানে কি বলো তো, অনেক মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছবে, তোমরা একটা যদি লাইক করো। চলো আজকের মতো এইটুকু, দেখাবে অনেক একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।